আজকে আবারও আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করতে আসলাম, যে কথাগুলো আমি না পারতেছি কাউরে বলতে, না পারতেছি আমার ছোট জাওকে বলতে। কিন্তু আমার ছোট জায়ের সঙ্গে ফোনে প্রায় দিনই আমার কথা হয়। আর আমার ছোট জাও অবশ্য ভিডিওতে আমাকে তেমন খারাপ কিছু বলে নাই, সেসব বিষয়ে আমি আপনাদের মাঝে কথা বলতে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো যাই হোক, আজকে আবারও কিছু কথা শেয়ার করলাম, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তারপরে আপনারা যে যেমন কমেন্ট করবেন, সমস্যা নাই। কিন্তু আমি সেই দিন ভিডিওতে যে কথাগুলো বলছি সেই কথার উপর ডিপেন্ড করে আপনারা অনেক বাজে বাজে কমেন্ট করছেন আমারে, কিংবা মাঝে মাঝে এমন কমেন্ট করছেন যে কমেন্ট পড়তে গিয়ে কান্না পাইছে, কেঁদে ফেলছি, অনেক কষ্ট লাগছে। কিন্তু আপুরা, আপনারা বুঝেন তো, আমিও তো একটা পড়ার মেয়ে, তাই না বলুন? তো আমার ছোট যাও তো আমাকে ভিডিওতে তেমন কোনো দোষারোপ করে নাই, কিন্তু ওতে ঘাতে গালি দিছে কিনা সেটা আমি জানি না, মনে মনে গালি দিছে কিনা সেটা জানি না, সেটা তার ব্যাপার। আর সে যদি আমাকে কোনো খারাপ কমেন্টও করে তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমিও একজন মেয়ে, মেয়ে হয়ে মায়ের কষ্টটা বুঝবো, এটাই স্বাভাবিক। সে কেবল সন্তান হারাইছে, সে মানসিকভাবে অসুস্থ, আমি এটা বুঝতে পারতেছি। সে আমাকে বকা দিক, মারুক, কাটুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আপনারা বলছেন, এই জন্য আমি আপনাদের কথার উপর ডিপেন্ড করে, কমেন্টের উপর ডিপেন্ড করে আমি ব্লগটা বানাইছিলাম সেদিন। তারপরেও আপনারা, আমি দেখছি যে ভিডিওই ছাড়ছি না কেন, সেই ভিডিওই আমাকে উল্টা খারাপ কমেন্ট করছেন কেন? কারণ আপনারাও তো পরের মেয়ে, আপনাদের বাসায়ও তো 4-5টা জাও আছে, নাই? আপনারা বোঝেন না? একটা জাওয়ের বাড়িতে যদি 5টা বউ থাকে, এক বউ যদি অন্যায় করে 5টা বউয়ের ওপর সেই চাপটা আসে না? ঠিক তেমনি আমার ছোট জাও প্রথম ফার্স্ট থেকে যে ব্লগগুলো বানাইছে, সেই ব্লগগুলো দেখার পর থেকে আমার হাজবেন্ড আমাকে প্রেশার দিচ্ছে, আমার শাশুড়ি, আমার ননদেরও আমাকে বলছে যে এক বউ ভিডিও বানাইছে, এই করছে সেই করছে, আবার আমাকেও বকছে। আমি যে সুস্থ আছি, আমি যে ভালো আছি, এই বাসায় তেমনটা না। আমার শাশুড়িও আমাকে বলছে যে তোমার যাও ভিডিও বানাইছে, সবার কাছে বলতিছে তুমি আর ভিডিও বানাবা না, তুমি ভিডিও বানাইলে আমার বাসায় থাকতে পারবা না, এরকম ধরনের কথা বলছে। আমার শাশুড়ির সঙ্গেও কিন্তু আমার এক চাপড় ঝগড়া হয়ে গেছে। কিন্তু তারপরেও দেখেন, এক জায়গায় থাকতে হলে মিলেমিশে থাকতে হয়, সব কিছু মেনটেন করে চলতে হয়, এটাই আর কি। মানুষের লাইফে তো কত কিছুই হয় বলেন, কিন্তু সহ্য করতে হয়। কিন্তু আমার সবচাইতে খারাপ লাগার বিষয়টা হচ্ছে একটাই, আমার যাও তো আমাকে দোষারোপ করে নাই, কিংবা আমার যাও তো ভিডিওতে এমন কোনো কথা বলে নাই যে আমার যাও বাচ্চা মেরে ফেলছে, কিংবা আমার যাও আমাকে দেখতে আসে নাই, কিংবা আমার যাও আমার সঙ্গে খারাপ রিয়েক্ট করছে ফোনে, এরকম তো কথা হয় নাই, এরকম কথা বলি নাই। তারপরেও আপনারা বারবার কমেন্টে জানাচ্ছেন যে আপনার যাও বাচ্চা মারা গেছে, হ্যাপি হয়েছে, আপনার জায়ের ভালো হয়েছে। মাঝে মাঝে এদিক থেকে শোনা যায় যে নূরের আদর বেড়ে গেছে, আমার সন্তানের আদর বেড়ে গেছে। তাই কোনো মা কি চায় তার সন্তানের আদর বেড়ে যাওয়ার কারণে জায়ের বাচ্চাটা মারা যাক? কোনো চাচিও চায় না, কোনো মাও চায় না। তো যাই হোক, আমাদের দুই পরিবারের মাঝে ঝগড়া হচ্ছে, আজকে ফোন দিয়ে ঝগড়া হচ্ছে, কালকে ফোন দিয়ে ঝগড়া হচ্ছে। কিন্তু আন্টি আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, এটা আমি 100 বার বলবো। কিন্তু আমার যাও আমার সঙ্গে ভিডিও তো খারাপ ব্যবহার করি নাই, ফোনেও খারাপ ব্যবহার করি নাই। আমি আপনাদের কাছে এটা আজও বলবো, কালও বলবো, যতদিন বাঁচবো ততদিন বলবো। কিন্তু আন্টি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আমার জায়ের মা খারাপ ব্যবহার করছে। কারণ আপনারা যদি বাসায় যদি 2টা জাও থাকেন আমাদের মতো, আপনি যে আমার ভিডিওটি দেখবেন সে যদি বড় হন, বড়র কিন্তু একটা সম্মান আছে, তাই না? এক জায়ের মা যদি আর এক জায়ের মাকে যদি দেবরকে নিয়ে কোনো কথা বলে খোঁটা দিয়ে, যে দেবরকে ভরে রাখছো নিজের কাছে, ধরে রাখছো, বিয়ে দেওয়ার সময় হুঁশ ছিল না, এইসব ধরনের যদি কোনো কথা বলে, তাহলে খারাপ লাগবে না বলেন? তো যাই হোক, আন্টির মেয়ের ক্ষতি হয়েছে, আমার তাতে খারাপ লাগে নাই। কিন্তু আমরা নীলাকে দেখতে যাচ্ছি না কেন, এই বিষয়টা নিয়ে আপনারা প্রচুর উত্তেজিত হয়ে উঠছেন, জানতে ইচ্ছুক যে আমরা নীলাকে দেখতে যাচ্ছি না কেন। তো
তো আপুরা আমরা হচ্ছে নীলাকে দেখতে যাব, কারণ মনে করেন আমাদের দুই পরিবারের মাঝে ফোন দিয়ে ঝগড়াঝাটি হচ্ছে। আমার দেবরের কাছে ফোন দিলে সে কথা বলে না, সে আর এক কথা বলে। আমার শাশুড়ি ফোন দেয় মাঝে মাঝে, সে মনে করেন যে রেগে আছে সব সময়। বোঝেন তো একটা সন্তান হারা পিতার কষ্টটা, বুঝেন না আপনারা সবাই। তো যাই হোক, আমরা মাঝে মনে করেন যে তার পাশের যারা থাকে তাদের সব সময় আমি মেসেজ করি, আমার টিকটকে লাইনে আছে মারুফ ভাই, তাকে মেসেজ করি যে পলাশ কেমন আছে। সে বলে পলাশ ভালো আছে। কেন, আপনি কি পলাশের সঙ্গে কথা বলেন না? তাই আমি বলি যে না, বলি না, তো আপনারা ওকে দেখে রাখেন, কারণ ও টেনশনে আছে, টেনশন নিয়ে কাজ করবে, কখন কি হয় আল্লাহ না করুক বলা যায় না, তো তাই না? তো যাই হোক, এরকমই দিনকাল চলতেছে। কিন্তু আমার বাড়ির মধ্যে যে প্রেশার চলতেছে, সমস্ত প্রেশার আমার উপরে আসছে, কারণ এখন বউ হিসাবে কিন্তু বাড়িতে আমি একা। আর আমার হাজবেন্ড যে সবার কথার উপর ডিপেন্ড করে সবাইকে কিছু বলবে তেমন হাজবেন্ড আমার না, আমাকে সাপোর্ট করবে তেমন হাজবেন্ড আমার না। তো যাই হোক, সব কিছুর দিক দিয়ে আমিও কিন্তু মানসিক চাপের মধ্যেই আছি, আমিও কিন্তু একদম ভালো নাই। তো আপনারা যারা যেরকম কমেন্ট করবেন একটু ভেবে চিন্তে কমেন্ট করবেন, ঠিক আছে? কারণ অনেকে অনেক কথা বলছেন যে যাওকে দেখতে যাওয়ার সময় হয় না, পাশের বাড়ির ছেলের অনুষ্ঠান, জন্মদিন অনুষ্ঠানে যাওয়ার সময় হয় আপনার, এরকম ধরনের কথাও বলছেন। অপমানিত, নির্লজ্জ, বেহায়া, এরকম ধরনের কথাও বলছেন। কিন্তু আপনারা জানেন, একটা পরিবারে থাকতে হলে, সম্পর্ক মেনটেন করে চলতে হলে অনেক কিছুই করতে হয়। সেদিন ছিল আমার জায়ের ছেলের জন্মদিন, তো হঠাৎ করে বলল, জায়ের সঙ্গে কিন্তু আমাদের দুই জায়ের কথা হতো না, আমার এবং নীলার সঙ্গে কথা হতো না। বাড়ির মধ্যে সবসময় আমি এবং নীলাই সবসময় থাকতাম একা একা। আবার আপনারা অনেকে কমেন্ট করছেন যে যখন বাচ্চা পেটে ছিল দুইজনা কি মিলেমিশে থাকতেন, ভিডিও বানাইতেন, দেখতে ভালো লাগতো। যখন বাচ্চা পেটে ছিল তখন কমেন্ট যখন করছেন, ওই কমেন্টগুলো পড়তেও আমার ভালো লাগছে। আজ আপনারা যারা খারাপ কমেন্ট আমাকে করছেন, ঠিক সেই আপুরাই তখন ভালো কমেন্টই করতেন, যে দুই বোনের মতো এভাবে মিলেমিশে থাকবেন। তো যখন ওর বাচ্চা পেটে ছিল, আমরা কিন্তু যেরকম ছিলাম এখনো সেরকমই আছি, সেরকমই থাকবো। কিন্তু নীলাকে আমরা দেখতে যাব। আপনারা তো সবাই জানেন যে কিছুদিন আগে, মানে প্রায় নীলার বাচ্চা পেটে আসার কিছুদিন আগে আমরা সবাই মিলে দেখতে গিয়েছিলাম। কিন্তু সেরকমই একটা বিষয়, এখন ভাবি অসুস্থ, সবেমাত্র মালয়েশিয়া থেকে আসছে। আমি ভাবিরে বললাম, আমি নিজে বললাম যে ভাবি চলেন আমরা সবাই মিলে নীলাকে গিয়ে দেখে আসি। কিন্তু নীলাকে গিয়ে দেখতে আমি একা যাব না আপু, কারণ আমি একা গেলে আমার উপরে ওখানে অনেক প্রেশার পড়বে। কারণ যেখানে দুই পরিবারের নিয়ত ঝগড়া হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, সেখানে আমি একা গেলে আমার প্রেশার পড়বে। এই জন্য আমি একা যাব না। আমরা যে কয়টা যাও আছি সবাই মিলে ইনশাল্লাহ দেখতে যাব। নীলার সঙ্গে আমার ফোনে কথা হয়, হয় না তা না, কিন্তু আমার ফোনে কথা হয়। আমি ফোন দিয়ে ভিডিও করতেছি, আপনারা বোঝাইতে পারতেছি না। ও সেদিন রাতে ফোন দিয়ে কান্না করতেছে যে আমার পেটের মধ্যে খুব ব্যথা করছে, আমি কথা বলতে পারতেছি না। তারপরে আমি ওরে সান্ত্বনা দিলাম যে দেখ, আমিও তো একটা মেয়ে, আমি তোর বড় যাও, তোর কষ্টটা বুঝি, তুই একটু পানি খা, একটু ঠান্ডা হ, টেনশন কম কর, পরে আম্মার কাছে ফোন দিয়ে তোকে কথা বলাই দিব, মানে আমার শাশুড়ির সঙ্গে। তো যাই হোক, ও মানসিকভাবে অসুস্থ, ও যেটাই বলুক আমার তাতে কিচ্ছু যায় আসে না। ও খারাপ রিয়াক্ট করলেও আমার কিচ্ছু যায় আসে না, কারণ ও সবেমাত্র বাচ্চা হারাইছে, আমার কিচ্ছু যায় আসে না। তো আপনারা দয়া করে আর খারাপ কমেন্ট করবেন না, কারণ দেখেন আজকে ও আমাদের বাড়ির বউ, আজ বাদে কাল ওর সঙ্গে আমার সম্পর্ক ভালো ঠিকই হবে, কিন্তু মাঝখান থেকে আপনারা খারাপ কমেন্ট করবেন, এগুলো কিন্তু আমি ভুলতে পারবো না, ঠিক আছে? কিন্তু আর একটা কথা, আমি নেকা কান্না করি, তারপরে অনেক ধরনের কমেন্ট আসছে। আর আকাশ ফকির, আপনি নীলার ভাই তাই না? তো আপনার উদ্দেশ্যে নিয়েই বলতেছি, আকাশ ফকির আপনি নীলার ভাই, কারণ নীলার গোষ্ঠী কতক মানুষের আগে পিছে সর্দার কিংবা হোসেন থাকে না, ওদের নামের পিছে ফকির থাকে। তো আকাশ ভাইকে উদ্দেশ্য করে বলতেছি, ভাইয়া আপনি তো আমার থেকে বয়সে অনেক ছোট,
তো আপনি যে কমেন্টটা করছেন সেই কমেন্টটা আমি সোশ্যাল মিডিয়ায় সবার সামনে প্রকাশ করতে পারতেছি না। তো আপনি আমার ছোট ভাইয়ের মতো, আপনারে আমি ছোট ভাইয়ের চোখে দেখি, আপনি হচ্ছে খারাপ কমেন্ট করবেন না। কারণ আপনার বোন তো আপনারে শিখাই দেয় নাই যে আপনি খারাপ কমেন্ট করেন। যদি শিখাই দিয়ে থাকে তাহলে করতেন, কিন্তু আপনি এরকম খারাপ কমেন্ট করবেন আমি আপনার কাছ থেকে আশা করি না। তো আপনি এরকম খারাপ কমেন্ট করবেন না। যদি যে দুইটা ভালো কথা বলার ভালো কথা বললেন, সোশ্যাল মিডিয়াতে খারাপ কমেন্ট করে আমার বদনাম ছড়ায়েন না, কারণ এমনিতেও আমার বদনাম অনেক হয়ে গেছে। তারপরেও আমি হচ্ছে পড়ার মেয়ে, এখানে থাকি, আমার শ্বশুর আছে, মানে আমার দেবরের গার্জিয়ান আছে, ভাই বোন আছে, তারা মনে করেন যে সব কিছু ঠিক করলে ঠিক হবে, আর আমার যাও যদি ইচ্ছা করে সব কিছু ঠিক করব, ঠিক হবে। তো আমার একটাই প্রশ্ন যে আপনারা দয়া করে আর খারাপ কমেন্ট করবেন না, কারণ আপনারা জানেন তো আমরা হচ্ছে যে কয়টা যাওই থাকি, মিলেমিশে থাকি, হয়তো যে কয়দিন আমাদের মাঝে কথা ছিল না, কথা হয়েছিল না, আবার সেম টু সেম কথা হয় এখন। তো আমরা হচ্ছে নীলারে দেখতে যাব কিছুদিন পরে, কারণ ভাবি অনেক অসুস্থ। ভাবি ফোন দিয়ে ডাকে আমারে যে শিরিনা একটু আয়, ক্যামেরা ধরে দে, তাই আমি যাই। বিশ্বাস করেন তার বাসায় তাছাড়া আমি কিছুর জন্যই যাই না। একটা মানুষ যদি ভালো না হয়, একটা মানুষ অসুস্থ না হলে তারে ফোন দিয়ে ডাকতো না। আজ আমি আপনারে সবার কাছে খারাপ, কিন্তু কিছু কিছু মানুষের কাছে ভালো, ঠিক আছে? একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না। আশা করি আমি কি বুঝাইতে চাইছি আপনারা সব কিছুই বুঝছেন। একটা মানুষ আমাকে সামনে ভালো বলছে, ওতে আমাকে বকা দিচ্ছে অনেক বিচ্ছিরি ভাষায়, তাতে আমার সমস্যা নেই, বকা দিক, সমস্যা নেই। কিন্তু একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না, তাই না? তো যাই হোক, আপনাদের কমেন্ট পড়ে অনেক খারাপ লাগে। আপনারা পারলে একটু ভালো কমেন্ট করবেন, আর যদি না পারেন কমেন্ট করার দরকার নেই। আপনারাও তো আমার বোনের মতো, আপনার বাসায়ও তো ছোটোখাটো যাও আছে, একটা হোক দুইটা হোক আছে তো। আপনারা তো বুঝেন পরের বাড়িতে সংসার করাটা অত সহজ না। আর 5টা বউ যদি থাকে, শাশুড়ির যদি একটা বউয়ের খুঁত পায়, 5টা বউয়েরই কিন্তু সেই খোসারত দিতে হয়। আর ওই 4টা বউ ভাবে যে যেই একটা বউ বাসায় আছে ওইটা হয়তো সুখে আছে, শান্তিতে আসে, তাকে হয়তো শাশুড়িরা ভালোবাসতেছে। এগুলা ভুল আপু, কারণ আমরাও মনে করেন যে দুইটা যাও, আমি যদি একটা অন্যায় করি আমার ছোট জায়ের উপরেও যেমন প্রেশার পড়ে, আমার উপরেও তেমন প্রেশার পড়ে। ঠিক তেমন আমার ছোট জাও অন্যায় করলেও আমার উপরে সেম টু সেম প্রেশার পড়তেছে। তো যাই হোক, সবাই কষ্টের মধ্যে আছে, কেউ ভালো নেই। আপনাদেরকে আমি বুঝাইতে পারতাম না, কারণ এই কথাগুলো আমি আগেও ভিডিওর মধ্যে বলতে চাইছিলাম, কিন্তু আজকে ভিডিওটা সবাই দেখবেন, এজন্য আপনারা কমেন্ট করবেন, আমি জানি। তো আজকে ভিডিওটা দেখার পরে একটু ভালো কমেন্ট করবেন, আপনাদের কাছে আমি এটুকু আশা করি, আর কিছু আশা করি না। তারপরেও কিছু কিছু ভালো আপু আছে, অনেক ভালো কমেন্ট করছে যে আপু দেখো তুমি তো যাও, তুমি পরের মেয়ে, তুমি কি করবা। সেই আপুদের আসলে কমেন্টগুলো আমার ভালো লাগছে। আবার এর মধ্যে কিছু কিছু ভাইয়া এবং আপুরা আছে বিচ্ছিরি কমেন্ট করছে, কিন্তু আমার যাও তো আমাকে দোষারোপ করে নাই, তারপর আপনারা কেন এমন কমেন্ট করেন আমি বুঝতে পারি না। তো যাই হোক, আজকের ব্লগটা মন খারাপ নিয়েই করলাম, ভালো কথাই বললাম। আমার যাওকেও আমি ভালোবাসি, ও আমারে খুব ভালোবাসে। আমরা চাই সবাই একসাথে আবার ভালোভাবে থাকতে, সব কিছু মিটকুট হয়ে যাক, আমার ছোট যাও সুস্থ হয়ে যাক। সবাই আপনারা ওর জন্য দোয়া করবেন, আবার বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আবার তাকে, যে সন্তানকে কেড়ে নিছে সেই সন্তানকে আবার যেন তার মাঝে দেয়। এটাই। আজকে ব্লগে আমি কান্না করতে চাই না, কারণ সেদিনের ব্লগে কান্না নিজে থেকে বের হয়ে গেছে। আপনারা অনেক খারাপ কমেন্ট করছেন, মেয়েটা কান্না কাঁদছি আমি, এসব ধরনের কমেন্ট করছেন। তো যাই হোক, বাচ্চা নিয়ে আমি আর ভিডিওতে কোনো ব্লগ বানাইতে চাই না, কারণ যে যাওয়ার সে চলে গেছে, আমি আর কোনো ব্লগ বানাইতে চাই না। বাচ্চা নিয়ে এই ব্লগটাই আমার বানানোর শেষ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী আবারও কালকে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।